নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা প্রতি বুধবারের মতো মায়ের কথা শুনবো, তারপর আবার আমাদের দেখা হবে রাত 9টায় জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে দুর্গা মায়ের অনুধ্যান শুনব। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা রুম্পা। আজকে আমরা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ডে লাবণ্য কুমার চক্রবর্তী মহাশয় তিনি যে স্মৃতিচারণ করেছেন সেই কথা শুনব। শুভ সন্ধ্যা রুম্পা, সংযুক্তা, শুভ সন্ধ্যা। সেখানে দেখছি মা বলেছিলেন, শ্রী শ্রী মা শারদা, যত গুপ্ত তত ব্যক্ত। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে মায়ার আবরণে আবৃতা রাখতেন। ব্রহ্মশক্তি নরনারী দেহধারিণী শ্রীরামকৃষ্ণ শারদা। কিন্তু অপূর্ব ও অনন্ত ভাবের গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ ও বিলাস তার পার্শ্বদগণের এবং মুমুক্ষু দর্শকগণের চোখে অল্প বিস্তর ধরা পড়লেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ ও বিলাস সাধারণের চোখে কচ্ছিৎ ধরা পড়ত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। স্বয়ং ঠাকুরও তাই বলেছিলেন যে কৃষ্ণ সায়রে হাতি নামলে টেরটি পাওয়া যায় না। শুভ সন্ধ্যা শিবানী, লক্ষ্মী, সঞ্চিতা, শর্মিলা ত্রিবেদী, চিনুদি, রূপা, বিলাসপুরের দিদি, স্বপ্নাদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের এখানে শর্মিলা ত্রিবেদী আছে, আরেকজন শর্মিলাদি আছে, শর্মিলা দত্ত। আজকে শর্মিলাদির জন্মদিন। সীমা হাজরা আমাদের ভক্ত বন্ধু, সীমার জন্মদিন। এদের সকলের জন্য আমাদের পাঠচক্রের তরফ থেকে অজস্র শুভেচ্ছা, আর আজকের পাঠটি তাদের জন্য রইল। শুভ সন্ধ্যা সাহানা। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ, মানে শুভ সন্ধ্যা রূপা। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বলতেন, কে জেনেছে কে বুঝেছে মাকে। কথা শেষ করেই জয় মা বলতেন। তারই সম্মুখে শুনেছি শ্রী রামকৃষ্ণের মূর্ত ভাব বিগ্রহ, মূর্ত বেদান্ত বিগ্রহ, প্রধান বার্তাবহ পূজ্যপাদ স্বামীজি একবার মাকে দেখতে বেলুড় মঠ থেকে বাগবাজারে রওনা হয়েছেন। সঙ্গে আছেন গুরু ভাই স্বামী তুরীয়ানন্দ। নৌকা করে যাচ্ছেন। তখন বর্ষাকাল। গঙ্গার ঘোলা জল দুকুল ভরিয়ে প্রবল বেগে বইছে। স্বামীজির শরীর ভালো নেই, গায়ে 102 মতো জ্বর। হঠাৎ তুরীয়ানন্দ মহারাজ দেখছেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি করে পান করছেন এবং মাথায় দিচ্ছেন। এরকম করলে আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। তুরীয়ানন্দজি এইরকম কথা বলায় স্বামীজি বলছেন, মার কাছে যাচ্ছি, কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুকায়িত থাকে তবেই সর্বনাশ ভাই, তাই প্রাণে এত ভয়। এই কথাগুলি শুনলে, বা সাধু নাগ মহাশয় তিনি কলা পাতা যেরকম ঝড়ের গতিতে কাঁপে, ঠিক তেমনি কাঁপতে কাঁপতে এসে মাকে প্রণাম করে আবার চলে যেতেন। শুভ সন্ধ্যা মৌসুমী, ছবিদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। তো এহেন ভাবগুলি শুনলে আমাদের মনে হয় যে আমরা মানে কত সহজভাবে আমাদের জগন্মাতার কাছে
জগতের অধিষ্ঠাত্রী, জগৎ প্রসবিনী, ব্রহ্মাণ্ড প্রসবিনী সেই মা আদ্যা শক্তি মহামায়া, তার কাছে আমরা কেমন করে কি সহজ স্বাভাবিকভাবে মা মা করে কত আমাদের সংসারের খুঁটিনাটি সুখ দুঃখের কথা বলি। কি অদ্ভুত অবতারের যে আবির্ভাব, একেবারে আপনার জনটি হয়ে, যিনি ধরাছোঁয়ার বাইরে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে, তিনি ঘরের মাটি হয়ে আমাদের যেন কোলে করে বসে আছেন, আমাদের সামনে বসে আছেন। আমরা এসে মায়ের কাছে যা কিছু সব যেন উজাড় করে বলছি। এমন ভাব এই অবতার পুরুষের আগমনের এত কম কম দূরত্বে আমাদের জন্ম বলেই এটা যেন সম্ভব হয়েছে। শুভ সন্ধ্যা মিনুদি, রূপা, রূপা চক্রবর্তী, অনিতা, রিমা, শুভ সন্ধ্যা। অথচ স্বামীজির এই কথাটা শুনলে আমরা স্তম্ভিত হয়ে যাই, আমাদের বুঝি একটু ভয় ভয়ও করে, কিন্তু ভয়টা বেশিক্ষণ মনের মধ্যে বাসা বাঁধতে পারে না, কারণ মা নিজে বলছেন আমি মা, সতেরো মা, অসতেরো মা, জগতের সবার মা। স্বামীজির এই কথায় আমরা সেই মহাশক্তিময়ী শ্রী রামকৃষ্ণ লীলা সঙ্গিনীর কিঞ্চিত পরিচয় পাই। শ্রী রামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণের পূজা তিনি অক্লেশে গ্রহণ করেছেন, এবং সেই পূজা গ্রহণ করার পর তিনি নবতে ফিরে গিয়ে আবার রুটি বেলছেন, আবার জিয়ল মাছ মাথার উপর লাফাচ্ছে, তিনি ঘুমিয়ে পড়ছেন, আবার সকালবেলা শাশুড়ির সেবা করছেন। সেখানকার লোকজনেরা টেরটি পাচ্ছে না যে তিনি আছেন, তারা শুনেছেন একজন মা আছেন। এমনকি ঠাকুর এমনই রঙ্গরস করে কথা বলা যে আবার কেউ কেউ ভাবতে বুঝি ওই পাখির কথা বলা হচ্ছে। ঠাকুর মা নথ পরতেন বলে আবার নাকের পাশে এরম গোল চিহ্ন করে বলতেন, যাও হয়তো মায়ের কাছ থেকে, কালীঘর থেকে প্রসাদ এসেছে, একটু ছোলা টোলা ইত্যাদি ফল, তিনি হৃদয়কে বললেন যে যাও সুখসারীকে দিয়ে এসো। তা স্বামী বিবেকানন্দ যুগাচার্য, যোগাচার্য, যজ্ঞাচার্য, যজ্ঞেরও তিনি হোতা। কি যজ্ঞ? শিব জ্ঞানে জীব সেবা, এই যে মহাযজ্ঞ, এই যজ্ঞেরও হোতা তিনি। শ্রীরামকৃষ্ণ ভাবধারার, শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার। শুভ সন্ধ্যা জয়িতা, চন্দনা, মৌসুমী, শুভ সন্ধ্যা রিমা। তো সেই বিশ্বের কল্যাণের জন্য, সেই স্বামীজি বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করতে নরদেহে অবতীর্ণ হয়েছেন। তিনি মূর্ত মহেশ্বর পূর্ণ ব্রহ্ম নারায়ণের আহ্বানে তিনি জগতের উদ্ধার কল্পে অবতীর্ণ হয়েছেন। তো সেই লাবণ্য চক্রবর্তী, লাবণ্য কুমার চক্রবর্তী মহাশয়, তার স্মৃতিচারণ থেকে আজকে আমরা শুনছি। শুভ সন্ধ্যা জয়ন্তী দিয়ে আমরা এই সবেই শুরু করেছি। 1912 সাল নভেম্বর মাস কাশীধামে গিয়েছি। পরদিন বিকেলবেলা শ্রী রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে উপস্থিত হয়ে দেখলাম পূজ্যপাদ শ্রীম কি একটি গ্রন্থ পাঠ করছেন এবং কিছু শ্রোতা আশেপাশে বসে শ্রবণ করছেন। পূজ্যপাদ হরি মহারাজ পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ নামে যিনি পরিচিত ছিলেন, পার্শ্ববর্তী খালি জায়গায় আপন মনে পায়চারি করতে করতে পাঠ শ্রবণ করছেন। আমার দিকে চোখ পড়তেই মাস্টার মশাই তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলে উঠলেন, এই যে কখন, বসে পড়ুন, পরে কথা হবে। আমি বসলাম। কিছুক্ষণ পরে পাঠ শেষ হলো। তখন মাস্টার মশাই বললেন, গোপী গীতা পড়া আছে? তো বললাম, নিয়মিতভাবে নয়, বিক্ষিপ্তভাবে পড়েছি। পড়বেন, চমৎকার জিনিস। পড়ব বললাম, আর
মনে মনে হাসলাম, চমৎকার তো বটেই, আরও চমৎকার আপনার কাছে। জানি তো আপনি তার ব্রজলীলার একজন অংশীদার ছিলেন। জিজ্ঞাসাবাদের পর মাস্টারমশাই বললেন, এই রাস্তার ওপারের বাড়ি লক্ষ্মীনিবাসে মা ঠাকুরুন আছেন, প্রণাম করে আসুন। তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললাম। ক্যান্টনমেন্ট রোড অতিক্রম করে লক্ষ্মীনিবাসের দিকে চললাম। ডান দিকে খালি আর বাম দিকে সারি সারি কাঁচা ঘর বাড়ি। বোঝা যায় নতুন নতুন বাসস্থান। অল্প দূর 100-150 হাত হবে গলিপথ। অর্ধপথে ব্রহ্মচারী রাসবিহারী মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল। শুভ সন্ধ্যা। আরও দেখা হয়ে গেল। তা তিনি লক্ষ্মীনিবাস থেকে অদ্বৈতাশ্রমে যাবেন। জিজ্ঞাসাবাদ হলো। আরও জিজ্ঞাসা করলেন, মাস্টার মশাইয়ের কোনো পরিবর্তন দেখলেন কি? কোন পরিবর্তন বা কি পরিবর্তন আমি বুঝতে না পারায় আরও 2-4 কথার পর বললেন, বুঝলেন, তার খুবই প্রিয় একটি মেয়ে বম্বেতে কলেরায় মারা গেছে। কয়েক ঘন্টা আগে মাত্র টেলিগ্রাম এসেছে। দেখুন, আমি তো সংসার ছেড়ে এসেছি, ব্রহ্মচারী, কিন্তু মনে হয় কোনো নিকট আত্মীয়ের এরকম আকস্মিক মৃত্যু সংবাদ প্রাপ্তির অল্প সময় পরেই এমন নির্বিকার থাকতে পারতাম না। মাস্টারমশাই গৃহী আর আমরা ত্যাগী, তো তাও বুঝুন তিনি কত বড়। বুঝলাম, নির্বাক বিস্ময়ে। তারপর রাসবিহারী মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের অবস্থান সম্বন্ধে নির্দেশ দিয়ে চলে গেলেন। দেখলাম আরো 2 জন যুবক আমাকে অনুসরণ করে মাকে দর্শন করতে চলেছেন। বাড়ি কলকাতা ভবানীপুরে। দেশভ্রমণে বেরিয়েছেন। মনে হলো মাস্টারমশাইয়ের সঙ্গে আমার কথাবার্তা শুনে মাকে দেখবার ইচ্ছে হয়েছে। নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে কাউকেও দেখতে পেলাম না। মেটে দোতলার বারান্দায় মা বসে আছেন। রাসবিহারী মহারাজ বলেছেন সে কথা, কিন্তু কাউকে দৃষ্টিগোচর হলো না। একটি কোণে আপাদমস্তক মোটা বস্ত্রে আবৃত করে একটি প্রাণী অনুমান করতে পারি। নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম, একটু শব্দও করলাম, কিন্তু কোনো সাড়া নেই। অগত্যা একটু দূরে থেকে প্রণাম করলাম। এই প্রাণীটি যে মা তা বুঝতে কষ্ট হয় না। পায়ের অবস্থান বুঝতে না পেরে পদধূলির আশা ত্যাগ করে নেমে এলাম। সঙ্গী 2 জনও এলেন। মনটা ভারী খারাপ। বিশ্বেশ্বর ও গঙ্গা দর্শনে রওনা দিলাম চিত্তের ভার লাঘব করবার জন্য। বিশ্বনাথের গলিতে বিপরীত দিক থেকে আগত মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আবারও এই যে বলে কাঁধে হাত রাখলেন। জিজ্ঞাসা করলেন, মাকে দর্শন করা হলো? আমি ব্যথিত কণ্ঠে বলে উঠলাম, মাস্টারমশাই, প্রণাম দূর থেকে হয়েছে, দর্শন হয়েছে একটি কাপড়ের পুঁটুলির। সে কি? বলে তিনি সব কথা জানতে চাইলেন। কিছুক্ষণ নীরবে থেকে বললেন, আচ্ছা, আপনি একা ছিলেন? না, আরও 2টি যুবক ছিল। আপনার পরিচিত? না, আপনার কথা শুনে তারাও গিয়েছিল মাকে দেখতে। মাস্টারমশাই এবার হেসে ফেললেন। বললেন, সঙ্গ দোষে আপনার মাতৃদর্শন হয়নি। কি অদ্ভুত কথা মাস্টারমশাই বলছেন! সঙ্গ দোষে আপনার মাতৃদর্শন হয়নি। আপনি গিয়েছিলেন মাতৃদর্শনে, আর ওরা গিয়েছিল পরমহংসের স্ত্রীকে দেখতে। পরমহংস তো নাম করা লোক, তো সে যেমন নামই হোক না কেন, তার স্ত্রী কেমন সেইটি দেখবে। শুভ সন্ধ্যা গায়ত্রী দিয়ে আমিও হাসলাম। তারপর বললেন, কাল সকালে গঙ্গায় নিয়ে
কিছু ফুল, বেলপাতা, ফল, মিষ্টি নিয়ে যাবেন, একা একা। শব্দটি নিম্ন স্বরে উচ্চারিত হলো, যেন খুব গুহ্য কথা। এই কথাগুলো কিন্তু আমাদের খুব প্রণিধানযোগ্য, কারণ অনেক সময় আমরা হই হই হুজুগের বশে অনেক কিছু করে ফেলি। তা নয়, তার কাছে যাওয়ার জন্য নিজের মানসিক প্রস্তুতি দরকার। প্রথমেই আমরা স্বামীজির পারমিতা অনেক দিন পর, ওরে বাপরে, আমাদের শিলিগুড়ি থেকে পারমিতার সঙ্গে এখন যোগাযোগ হয়ে গেল। শুভ সন্ধ্যা সমাদে, আমাদের খড়গপুরের শোভা। তো যে কথা বলছিলাম, যে তখন আমাদের কতটা মানসিক মানসিক স্থিরতা দরকার, কতটা মানসিক সুচিতা দরকার, শুধু মানসিক নয়, দৈহিক পবিত্রতা দরকার, সে কথা দিয়েই কিন্তু আজকে আমরা শুরু করেছিলাম। স্বামীজি যাচ্ছেন মাতৃদর্শনে, 102 জ্বর গঙ্গায় নৌকা করে যেতে যেতে সেই গঙ্গার ঘোলা জল আজলা ভরে পান করছেন আর মাথায় দিচ্ছেন। হরি মহারাজ বলছেন যে এতে তো আরো শরীর খারাপ হবে। তাতে স্বামীজির কি উত্তর? স্বামীজি বলছেন, মার কাছে যাচ্ছি, কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুকায়িত থাকে তবে সর্বনাশ ভাই, তাই প্রাণে বড় ভয়। বলতে বলতেই আবার এ কথাও ভাবছি যে আমরা সেখানে কত সহজে মাকে মা বলে ডাকছি। ওই বারবার আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের ওই কথাটি স্মরণ করি। মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাও পারতে পারি, কিন্তু মায়ের মাধুর্য আমরা সকলে বুঝতে পারি, অনুভব করতে পারি, মাকে মা বলে ডাকতে পারি। এই মা ডাকটি ঠাকুর আমাদের নিজে ডেকে আমাদের প্রাণে বেঁধে দিয়েছেন। ঠাকুর মাকে ডাকছেন, কিন্তু সেইভাবে আমরা কি পারবো না। ঠাকুর গঙ্গার ধারে মুখ ঘষে ঘষে, মাটিতে মুখ ঘষড়ে ঘষড়ে কাঁদছেন আর মাকে ডাকছেন। আমরা তো সেটা পারছি না, পারবও না। সেই জন্য আমরা যাতে সাকার রূপে রক্ত মাংসের দেহের খাঁচায় মাকে একদম পরিষ্কার ধরাছোঁয়ার মধ্যে অনুভব করতে পারি, তাই তিনি আমাদের বিন্দুবাসিনী রূপে শ্রী শ্রী মাকে এনে দিয়েছেন। জগতের মা তিনি। এখন এইটুকুই যদি বুঝতে পেরে যাই তাতেই তো ঢের। তা এইবার কিরকম সেই মনের পবিত্রতা, মনের আকুলতা, সুচিতা মায়ের কাছে যেতে গেলে কতটা প্রয়োজন, সেই কথাই শুনছি। যে ওই একটা মজার ছলে, একটা কৌতূহলের ছলে যাওয়া আর মাকে মা বলে ডেকে যাওয়া কতটা তফাৎ। আগের দিনই দর্শন হলো না, এমনকি মনে হচ্ছে কাপড়ের পুতুলি, একেবারে নিজেকে মা তো এমনি মায়ার আবরণে ঢেকে আমাদের কাছে ধরা দিয়েছেন, এর পরেও আবার বস্ত্রের আবরণ। মাস্টার মশাই সেই জন্যে কিভাবে যেতে হবে সে কথা বলছেন কাল সকালে গঙ্গায় নিয়ে কিছু ফুল, বেলপাতা, ফল, মিষ্টি নিয়ে যাবেন, একা একা। শুভ সন্ধ্যা রুদ্রাণী শব্দটি নিম্নস্বরে উচ্চারিত হলো, যেন গুহ্য কথা। কেউ অনুসরণ করছে দেখলে আরো বলে দিচ্ছেন, শুভ সন্ধ্যা রুদ্রাণী, আরো মাস্টারমশাই বলে দিচ্ছেন, কেউ অনুসরণ করছে দেখলে ঘোরাঘুরি করে তাকে অতিক্রম করে যাবেন একা একা। তারপর তিনি অদ্বৈতাশ্রমের দিকে ও আমি বিশ্বনাথের মন্দিরের দিকে চলে গেলাম। পরদিন ভোরে গঙ্গা স্নান করতে গিয়ে দশাশ্বমেধ ঘাটের রাস্তা ভুল করে প্রয়াগ ঘাটে উপস্থিত হলাম। আমার জানা বছর 2 পূর্বে লোকান্তরিত এক সাধুর স্মৃতি মন্দির প্রয়াগ ঘাটে দেখতে পেলাম, যা পূর্বে অন্যান্য ঘাটে বৃথা অন্বেষণ করেছিলাম। যাই হোক, স্নানান্তে পথপার্শ্ব হতে ফুল,
বেলপাতা, কিছু ফল এবং ছানার মিষ্টি নিয়ে লক্ষ্মীনিবাসের দিকে অগ্রসর হলাম। রাস্তায় কোনো প্রতিকূল বা অপ্রীতিকর ঘটনা ঘটল না। বড় রাস্তা থেকে গলি পথে প্রবেশ করতে গিয়ে দেখলাম লক্ষ্মীনিবাসের সদর দরজায় একজন অর্ধাবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ভাবলাম, তবে কি মা? গত বিকেলের কথা মনে পড়ল। কাল আর আজ এত সৌভাগ্য আমার হবে কি? মা যেমন দূর দেশাগত সন্তানের আগমন প্রতীক্ষায় পথের দিকে চেয়ে থাকেন, এ তো ঠিক তেমনি মা কি আমার জন্য দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, আমারই অপেক্ষায়। ভাবতে ভাবতে একেবারে মায়ের সাক্ষাতে গিয়ে নিজের অজ্ঞাতসারেই যেন মায়ের বুকের মধ্যে ঢুকে পড়েছি। মুখের দিকে চেয়ে বললাম, তুমি কি মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। আমার মা? হ্যাঁ, আমি তোমাদের সকলের মা। আমাদের মা? হ্যাঁ বাবা, আমি জগতের মা। মনে মনে ভাবলাম, মাগো, তাই বুঝি তুমি জগদম্বা? প্রণাম করতে উদ্যত দেখে মা বললেন, একটু অপেক্ষা করো বাবা। বলেই ডাকলেন, কেষ্টলাল, ও কেষ্টলাল। কৃষ্ণলাল মহারাজ ছুটে এলেন, পরবর্তীকালে যিনি স্বামী ধীরানন্দ। শুভ সন্ধ্যা নয়নতারা। ইনি আমার পূর্ব পরিচিত, আর এরা কোনো ভক্তের প্রতি মায়ের কৃপা দৃষ্টি দেখলে শতই আনন্দ লাভ করেন। আমাকে ওই অবস্থায় দেখে কৃষ্ণলাল মহারাজ এক গাল আনন্দের হাসি হাসলেন। মা বললেন, ছেলের হাতের এসব জিনিস নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখো, আমি গঙ্গায় নিয়ে এসে ঠাকুর পূজায় ও ভোগে দেব। কৃষ্ণলাল মহারাজের প্রসারিত হস্তে সমস্ত অর্পণ করে আবার মাকে প্রণাম করতে উদ্যত হতেই আমাকে বললেন, আরও একটু অপেক্ষা করো বাবা। আর কৃষ্ণলাল মহারাজকে বললেন, এক ঘটি গঙ্গা জল নিয়ে এসো। কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পূজার উপকরণ ঠাকুর ঘরে রেখে এক ঘটি গঙ্গা জল নিয়ে আসতেই মা বললেন, ছেলের হাত ধুয়ে দাও। তাই হলো। তখন প্রাণ ভরে মাকে প্রণাম করলাম। হৃদয়ে আনন্দে ভরপুর হয়ে গেল, কিন্তু মনের কোণে একটু যেন সংশয়, কেন গঙ্গা জল? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করে নিলেন? মনের কথা অন্তর্যামিনী মা জেনেছেন। মৃদু হেসে বললেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছো সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। শুভ সন্ধ্যা শ্রাবণ। অনেক দিন পর, সত্যি গো, অনেক দিন পর দেখা হলো। মা মৃদু হেসে বলছেন, ঠাকুরের পূজার জিনিস তুমি যে হাতে এনেছো সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না। উদ্গত আনন্দাশ্রু ধরে রাখবার চেষ্টা বৃথা হলো। তারপর অনেক কথা, বাড়ি ঘর পরিবারবর্গ সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে মা আমার জিজ্ঞাসা করলেন। আমি শৈশবেই মাতৃহারা শুনে আহা বাছা বলে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি তো তোমার মাই আছি বাবা। আমি আবেগকুণ্ঠিত কণ্ঠে বললাম, হ্যাঁ মা, আমি মা পেয়েছি। বিদায় গ্রহণকালে বললেন, যে কদিন এখানে আছো রোজ একবার করে এসো, আমাকে না দেখলে মা মা বলে ডাক দেবে। আমাকে না দেখলে মা মা বলে ডাক দেবে। আচ্ছা মা বলে ধীরে ধীরে চলে এলাম। বারবার ফিরে ফিরে চাইলাম, দেখলাম মা দাঁড়িয়ে আছেন আমারই দিকে চেয়ে, কান্নায় বুক ভেঙে যাচ্ছিল।
হ্যাঁ, আর একটু আছে। আমি ফিরে গিয়ে মায়ের মুখের দিকে চেয়ে বললাম। মা বললেন, আর কি বাবা, আর কি চাই, আর কি না, মানে মা বলছেন, আর কি বাবা, আর কি চাই তুমি জানো না মা? ছেলে যেন খানিকটা অভিমান ভরেই বলছে, আর কি চাই তুমি জানো না মা? উত্তরে মা বললেন, জানি বাবা, জানি, তবে এটি অন্নপূর্ণা বিশ্বেশ্বরের এলাকা, তোমার কলকাতাতে হবে, খোঁজ রেখো। এখানে আনুষঙ্গিকভাবে আরেকটি কথার অবতারণা করছি। পরে জানতে পেরেছি কাশীধামে মা কাউকেও দীক্ষা দান করতেন না। হবে, হবে, আর কি হবে, এই যে কথাটি আমি শুনে এলাম, হবে, আমার তখন সেই তেঁতুলতলার ভক্ত শান্তিরামের অবস্থা, হবে, এই হবে কথাটাই আমার মনে নানা সুরে নানাভাবে বাজতে লাগলো, হবে। বৈকুণ্ঠ প্রত্যাগত নারদ ঋষি শান্তিরামের প্রার্থিত সংবাদ দিলেন, ওগো, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। শান্তিরাম আনন্দে নৃত্য করতে লাগলেন, হোক তত জন্ম, হবে তো। গাঁজাখোর শান্তিরাম গান ধরলেন, নৃত্য করতে লাগলেন, বৈকুণ্ঠে তোর ভিজলো গাঁজা, শান্তিরাম তুই বগল বাজা। গানটি কি সুন্দর, বৈকুণ্ঠে তোর ভিজলো গাঁজা, শান্তিরাম তুই বগল বাজা। তার মানে বৈকুণ্ঠে একবার যখন সায় মিলে গেছে তখন তুই নিশ্চিন্ত থাক। কিন্তু বড় রাস্তায় পড়তে পড়তে আমার ভাবান্তর উপস্থিত হলো। ভাবলাম, কি বোকা আমি, একদম এত সুন্দর কথা, যেন আমরাই এখন চোখের সামনে এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু বড় রাস্তায় পড়তে পড়তে আমার ভাবান্তর উপস্থিত হলো। ভাবলাম, কি বোকা আমি, জোর করে ধরে বসলে হয়তো করুণাময়ী মা বলতেন, আচ্ছা বাবা, অমুক দিন অমুক সময়ে এসো। তা না, আমি চুপচাপ চলে এলাম, হবে এই আনন্দে। মন খারাপ হলো। আবার সেই বিশ্বেশ্বরের গলিপথে, আবার সেই মাস্টার মশাই, আবার সেই এই যে, আর কাঁধে হাত। মাকে দর্শন হলো? জিজ্ঞাসা করলেন। সব বললাম, মনের ভাবান্তরের কথাও বললাম। মাস্টার মশাই জোর গলায় বললেন, চন্দ্র সূর্য রসাতলে যাবে, পৃথিবী উল্টে যাবে, তবুও মায়ের বাক্য ব্যর্থ হবে না। আবার উদ্দীপ্ত হয়ে উঠলাম। আজও কানে সেই কণ্ঠস্বর বাজে, চন্দ্র সূর্য রসাতলে যাবে, তবু মায়ের বাক্য ব্যর্থ হবে না। সন্ধ্যের দিকে অদ্বৈতাশ্রমে শ্রী ম আমাকে দেখিয়ে পূজনীয় হরি মহারাজকে বললেন, গতকাল ও আজকের যে ঘটনা আপনাকে বলেছি তা এই ভক্তের। হরি মহারাজ আমার দিকে, একদমই তাই, হরি মহারাজ আমার দিকে তাকিয়ে সহাস্য বদনে চেয়ে শুধু বললেন, ধন্য। তারপর যথাকালে দেশে ফিরলাম। শুভ সন্ধ্যা দেবলীনা। তারপর যথাকালে দেশে ফিরলাম। প্রাণে দীক্ষা লাভের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মনে প্রাণে কেমন একটা বেয়ারা ভাব দৃঢ়মূল হলো। দীক্ষার জন্য শ্রী শ্রী মায়ের কাছে কিছুতেই যাব না। মা বলেছেন, কলকাতায় তোমার হবে, এই বাণী ব্যর্থ করব। অদ্ভুত খেয়াল বটে, তবুও আমার মনের মধ্যে এই ভাব যেন সাঁড়াশির মতো আমাকে চেপে ধরল। ভক্ত কবি শ্রী রামপ্রসাদের সেই ভাব, আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে। অবশ্য এক্ষেত্রে তুলনা চলে না, মানে রামপ্রসাদের সঙ্গে নিজেকে তুলনা করাটা চূড়ান্ত বোকামি, তবুও ভাব সেই একরূপী। শ্রী শ্রী মা কলকাতায় আসার পর তার আগমন সংবাদ পেলাম। সহধর্মিণী
এবং আমার জনৈক অন্তরঙ্গ বন্ধু, তিনিও ভক্ত শুধু নন, কিছুকাল পূর্বে মায়ের কৃপালাভে ধন্য হয়েছেন। একান্ত পীড়াপিড়িতেও নড়লাম না। দিন যায়, মাস যায়, প্রাণে দাবদাহন, তবুও সংকল্পে অটল রইলাম। এরপর 1913 সাল, 1912 ঘটনা এতক্ষণ আমরা শুনছিলাম। 1912 নভেম্বর মাস, তারপর এসে গেল 1913 সাল শ্রী পঞ্চমীর রাত্রি। ভোর হয়। শ্রী পঞ্চমী মানে সরস্বতী পূজা। জেগেছি, কিন্তু ঘুমের সেই স্বাভাবিক আবেশ তখনও দু চোখ ভরে রয়েছে। কাক ডাকছে, তাও শুনতে পাচ্ছি। যথা অভ্যস্ত বালিশে মাথা ঠেকিয়ে ঈশ্বরকে স্মরণ করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি। এমন সময় গুরুগম্ভীর কণ্ঠ বিনিসৃত ধ্বনি কর্ণে প্রবেশ করল, লাবণ্য, লাবণ্য, লাবণ্য। চমকে উঠে চেয়ে দেখলাম, শিয়রের কাছে বন্ধ দরজায় পিঠ রেখে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। সস্মিত বদনমণ্ডল, বরাভয় করযুগল, দাঁড়ানো সমাধিস্থ সেই মূর্তি। প্রণাম করবার বা কিছু বলবার অবকাশ তো ছিলই না, আমার সে অবস্থাও ছিল না। আনন্দে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছি। তিনি পার্শ্ববর্তী কক্ষে যাতায়াতের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখ। মাটি থেকে হাত দুই উচ্চে দেখলাম একটি নাম, শূন্যের মধ্যে লেখা রয়েছে, আগুন দিয়ে লেখা, জ্বলজ্বল করছে। শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে চাইতেই বললেন, এই নাম জপ করে চল, এই নাম জপ করে চল, সময়ে বীজ পাবি। জানিস তো, যেই নাম সেই তিনি, নাম আর নামই অভেদ। এতক্ষণে আমি ভাবাপ্লুত প্রাণে ঠাকুরকে প্রণাম করলাম। এতক্ষণ প্রণাম করার কথাও ভুলে গেছি। প্রণাম করে উঠে ঠাকুরকে আর দেখতে পেলাম না। তিনি অন্তর্ধান করেছেন। অগ্নিবর্ণ নাম অনেক পরে দেবী স্তোত্রে এক জায়গায় পেয়েছি, তামগ্নিবর্ণাম। ঠিক সেই সময়ে আমার একটি খুড়তুতো ভাই দরজায় ধাক্কা দিয়ে বলল, দাদা, আমি অমুক জায়গায় যাচ্ছি দাদা। তন্দ্রা ভাঙল, স্বপ্ন শেষ। কিন্তু ও আমার ভীষণ, কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে যাব না, এই গোঁদ কিন্তু ছাড়লাম না। দিনের পর দিন, মাসের পর মাস কেটে 1 বছর পূর্ণ হলো এই মনের মধ্যে টানাটানির মধ্যে দিয়ে। পত্নী এবং বন্ধুর শুধু তাগিদ, মায়ের কাছে যাও। অতিষ্ঠ হয়ে পড়লাম। পুজোর ছুটি নিকটবর্তী, তখনও এই যাওয়ার তাগিদ আর আমার না যাবার জেদ। দুর্গাপূজার অব্যবহিত পূর্বে ন যজৌ ন তস্থৌ অবস্থার মধ্যে এক প্রকার বাধ্য হয়ে ওই বন্ধু ও আরো কয়েকজন ভক্ত বন্ধুর সঙ্গে রওনা দিলাম বলা ঠিক হলো না। এরা যেন একটা পাগলকে পায়ে বেড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলল। 1914 সালের দুর্গা ষষ্ঠীর দিন সকালবেলা অন্তরঙ্গ বন্ধুটির সঙ্গে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে উপস্থিত হলাম। মায়ের বাড়িতে ঢুকেই দেখি বাম দিকের কুঠুরিতে এবং আশপাশে অনেকগুলি ভক্ত স্ত্রী পুরুষের সমাবেশ। জানলাম শ্রী শ্রী মা উপরে ঠাকুর ঘরে পূজা করছেন। পূজা শেষ হলেই ভক্তেরা একে একে মায়ের শ্রীচরণ দর্শন ও স্পর্শন করবেন। কুঠুরির পূর্ব দিকে বিরাট বপু এক সন্ন্যাসী উপবিষ্ট। কুঠুরিতে প্রবেশ করে তাকে প্রণাম করে দাঁড়ালাম। পূজনীয় শরৎ মহারাজ স্বামী শারদানন্দ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কোথা হতে আসা হয়েছে বাবারা?
মুখখানি তো চেনা বোধ হচ্ছে। উত্তরে আমি বললাম, মহারাজ, কলকাতা বা এই অঞ্চলে আমি এই প্রথম এসেছি, আর আপনি তো আমাদের ওখানে কখনো যাননি, কি করে চেনা মনে হলো বুঝতে পারছি না। তিনি কিছুক্ষণ চেয়েছিলেন আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে, বললেন, হ্যাঁ ঠিকই চিনেছি, বসো। তার সামনেই বসে পড়লাম। ততক্ষণে শ্রী শ্রী মাকে প্রণামের জন্য উপর থেকে আহ্বান এসেছে। মহারাজের নানা কথা চলতে লাগলো। একবার বললেন, শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছো, কি দেবে মাকে? সঙ্গের টাকাপত্র, তখনকার দিনে কাঁচা রূপোর টাকা, গুনে দেখলেন। এক টুকরো কাগজ নিয়ে একটি হিসাব লিখলেন। আমাকে খরচ এবং সম্ভাব্য খরচ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে একটি টাকা আমার হাতে দিয়ে বললেন, মাকে বলবে পূজার ভোগের জন্য কিছুই আনিনি মা, এই টাকা দিয়ে কিছু আনিয়ে নেবেন। গ্রহণ করলে ধন্য হয়ে গেলে। বাবা, সাধারণত মা টাকা নেন না। আমার একটু কিন্তু কিন্তু ভাব, মাত্র একটি টাকা, অন্তত 5টি দিলেও তো হতো। পূজ্যপাদ শরৎ মহারাজ আমার ভাব বুঝে বললেন, দেখো, তোমার বাড়িতে ফেরা পর্যন্ত আমি হিসেব করে দিয়েছি। তিনি 20 টাকার মতো অতিরিক্ত ধরেছেন পথের নানা প্রয়োজনের জন্য। ততক্ষণে তিনি কলকাতায় থাকা ও ফেরত যাওয়ার সর্বাঙ্গীন হিসেব লিখেছেন। বললেন, মা কি বেশি টাকা হলেই প্রসন্না হবেন? কি গো, প্রসন্নতা টাকাতে নয়, প্রসন্নতা টাকাতে নয়। বড় অন্তরঙ্গভাবে মহারাজ আমার সঙ্গে গল্প করছিলেন, যেন কত কালের পরিচয়। ওদিকে দর্শনার্থীগণ প্রণাম আনতে প্রায় চলে গেছেন। আমি অধৈর্য হয়ে উঠেছি। সর্বশেষ, হ্যাঁ, আর একজনও বুঝি বাকি নেই। মহারাজ তখন ব্রহ্মচারীকে বললেন, একে নিয়ে যাও। 2-3টি সিঁড়ি ওঠার পর তিনি ব্রহ্মচারীকে বললেন, মাকে বলবে ইনি আমাদের আপনজন। আমি শুনে চমকে উঠলাম, এ আবার কি কথা! এত ভাগ্য আমার! দেহ রোমাঞ্চিত হলো আনন্দে। ভাবাপ্লুত প্রাণে মায়ের শ্রীচরণ সকাশে উপনীত হলাম। দেখলাম দণ্ডায়মান আমাকে দেখিয়ে ব্রহ্মচারীজি মাকে কি বলছেন। বোধহয় পূজনীয় শরৎ মহারাজ যা বলে দিয়েছিলেন তাই বলছেন। দেখলাম শ্রী শ্রী মা আমার দিকে প্রসন্ন বদনে চেয়ে আছেন। মায়ের শ্রী পাদপদ্মে প্রণাম করলাম। রাঙা স্থল পদ্ম সম রাঙা পদতল। বললাম, শরৎ মহারাজের আদিষ্ট কথা কয়টি? মা দুহাত বাড়িয়ে, দাও বাবা দাও বলে টাকাটি গ্রহণ করলেন। নিজেকে কৃতার্থ বোধ করলাম। প্রণাম করে দাঁড়াতেই বন্ধু শ্রী শ্রী মাকে আমার কথা বলল এবং কাশীধামে দর্শনাদির কথা উত্থাপন করল। তাতে মা বললেন, আমার মনে আছে, তবে আজ তো সন্ধ্যার দিকে মঠে যাব, তোমরাও তো যাবে। বিজয়া দশমীর দিন আমি এখানে ফিরে আসব। পরদিন সকালে তুমি গঙ্গায় নিয়ে আসবে, হয়ে যাবে। বন্ধুকে মা বললেন, ওই দিন সকালে তোমার বন্ধুকে নিয়ে আসবে। বন্ধু কিছুকাল পূর্বেই মায়ের কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন, এ কথা তো আগেই বলেছি। এরপর মায়ের 2-1টি জিজ্ঞাসার উত্তর দিয়ে আবার প্রণাম করে নিচে এলাম। মা টাকাটি গ্রহণ করেছেন জেনে শরৎ মহারাজ আনন্দে বললেন, ধন্য। এই ছোট্ট 2 অক্ষরের শব্দ আমার কাছে অনন্ত ভাবব্যঞ্জক মনে হলো। পূর্বে মায়ের প্রতিকৃতি ও কাশীধামে পূর্ব উল্লিখিত দর্শনের পর স্থূলভাবে মাকে এই প্রথম দর্শন। পূর্বে শুনেছিলাম শরৎ মহারাজ অত্যন্ত গম্ভীর প্রকৃতির এবং অল্পভাষী। পরেও তার যথার্থতা দেখেছি অন্যের সঙ্গে কথায় এবং ব্যবহারে। কিন্তু আমার কত ভাগ্য! আমি যখনই তার কাছে গেছি তখনই দেখেছি তিনি যেন একান্ত আপনজন,
একেবারে খোলামেলা ভাব। তো আজকে আমরা এই অবধি শুনলাম, এরপরে তার দীক্ষা লাভ হচ্ছে। তো দীক্ষা লাভের সময় কি হলো সেই কথাটি দিয়ে আজকে শেষ করব। বন্ধু সহ গঙ্গা স্নানে গেছি খুব সকালে। মায়ের শিষ্য ও সেবক স্বামী বিশ্বেশ্বরানন্দজিও উপস্থিত। তিনি তীরে দাঁড়ালেন। আমার যৎকিঞ্চিত পূজাপকরণ নরুন পেড়ে বস্ত্র হাতে নিয়ে। দীক্ষার কথা শরৎ মহারাজকে বলা হয়নি, সেই জন্য আমার মনে একটু খুঁতখুঁত ভাব চলছে। তিনজনেই স্নানান্তে মায়ের কাছে চললাম। শরৎ মহারাজের সামনে দিয়েই তো ওপরে যেতে হবে। আমার কেমন সংকোচ ও ভয় ভয় করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো শরৎ মহারাজ কি মনে করবেন। সঙ্গী দুজনও মনের সংকোচের কথা বুঝতে পেরেছে, তাদেরও বলেছি। কি যে করি, কপিল মহারাজ বললেন জানাবার দরকার হলে তো মাই বলে দিতেন, অত ভাবনার কি আছে। ভাবনা কিন্তু ছিলই, মনের কোণে একটু অন্ধকার। মনে হলো চাঁদ যারে দয়া করে আধার তার কি করে। তবুও মন্দিরের কাছে গিয়েও আমি দাঁড়িয়ে রইলাম। কপিল মহারাজ হেসে বললেন, আসুন, শরৎ মহারাজের সামনে দিয়ে যেতে হবে না, ওইদিকে সিঁড়ি দিয়ে উঠে পড়ি। হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর উঠে গিয়েই জানলাম মা অপেক্ষা করছেন। মায়ের ঘরে বা ঠাকুর ঘর যাই বলি না কেন, প্রবেশ করলাম। দেখলাম মা আসনে বসে আছেন। সামনের একটি আসনে আমাকে বসতে বললেন। দীক্ষার কাজ শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত অগ্নিময় নাম যা কারো কাছে বলা হয়নি, তা শ্রী শ্রী মায়ের মুখে উচ্চারিত হওয়া মাত্র আমার এক অপূর্ব ভাবের আবেশ হলো। সম্পূর্ণ প্রকৃতিস্থ হলে ঠাকুরের পূজার আসনে ঠাকুরের প্রতিকৃতি এবং দেওয়ালে টাঙানো নিজের একখানি ছবি দেখিয়ে মা বললেন, ওকে ভাবলেও হবে। দুজনকেই দেখালেন। মা নিজের ছবিটিও দেখালেন, ঠাকুরের ছবিটিও দেখালেন। অনেক অনেক ভালোবাসা গো রুদ্রাণী। আমার হঠাৎ মনে হলো, কই মা তো আমার মাথায় হাত বুলিয়ে দেননি। ঠিক সেই সময় ভেতর থেকে আবার ডাক পড়ল। ব্রহ্মচারী বললেন, মা আপনাকে ডাকছেন। গেলাম। মা সেই দীক্ষার আসনেই বসতে বললেন। তারপর অন্তর্যামিনী মায়ের শ্রীহস্তের স্পর্শ মস্তকে অনুভব করলাম। মা বললেন, এবার হলো তো। আমি বিহ্বলের মতো তাঁর শ্রীপাদ পদ্মে মাথা ঠেকিয়ে প্রণামান্তর কম্পিত অন্তরে বাইরে এলাম। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা। আবার আমাদের দেখা হবে 9টায় জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে।